চলো আজ রেডি করছি গাজরের রসমালাই, দুধমালাইও এটা বলতে পারো। তো গাজরগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এটা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। আর এই যে লাগবে হলো গুঁড়ো দুধ 1 কাপ, আর লাগবে সুজি, এখানে 1 কাপই আছে, এটা 1 কাপের মাপ। আর একটু লাগবে আমার ঘি। তো তারপরে দেখো আমি এটা রেডি করছি, দেখতে থাকো। মিক্সিতে গাজরটা পেস্ট করে নিয়েছি, আর আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এই মিক্সটা আমি প্যানে দিয়ে দেবো এবং হালকা হাতে নাড়তে থাকবো। এরকম যখন ফুটে ফুটে উঠবে তখন আমি এই 1 কাপ দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে মিক্স করার পর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। তো আমার এখানে 4টে মিডিয়াম সাইজের গাজরের পেস্ট ছিল। এরকম যখন আঠা আঠা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ, পুরো ভরা 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। কেননা এটা যখন আমি রাউন্ড শেপে ছোট ছোট মোয়ার মতো করে বা নাড়ুর মতো করে বানাবো তখন এটা লেগে আসবে না। মিক্সটা হয়ে গেলে পরে এইভাবে গোল গোল শেপ করে নিয়ে রেডি করে রাখতে হবে এবং আর একদিকে দুধ গরম বসিয়ে দিই। এই লাড্ডুগুলো আমি একটু স্টিম করে নেব 10 মিনিট মতো। তো তার জন্য আমার জল ফুটছে, তো তার উপরে আমি এইটা বসিয়ে দেব আর ঢেকে দেব। এই বলগুলো স্টিম করা কমপ্লিট, এটা এখনো ধোয়া উঠছে। আর এদিকে আমি দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে এলাচের দানা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটবে। তারপরে আমি চিনি দেবো। পুরো দুধটাকে যা দেখছো অনেকটা ঘন করে নেব, করে তার মধ্যে আমি এই বলগুলো ছেড়ে দেব। আমি একটা জিনিস দেখি জানো, আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে আমি বলগুলো দিয়ে দেব। এর মধ্যে এবার আমি এই বলগুলো ছেড়ে দিচ্ছি। এটা দুধমালাই তৈরি হয়ে গেল। তো আর চিন্তা কিসের বন্ধুরা, ঘরে এইভাবে তৈরি করে নাও গাজরের দুধমালাই ডেজার্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বাই বাই।